আমি হুজুরের ওয়াজ নসিহত দিয়ে ধর্ষণ বন্ধ হবে না। এটা বাংলায় যদি বন্ধ করতে চান, কোরআনের সুশাসন প্রতিষ্ঠার বিকল্প নেই। আপনারা দেখেছেন না, করোনায় মাস্ক পরা বাধ্যতামূলক, মাস্ক না পরলে জরিমানা 300 টাকা, 3 দিন জেল। আমরা দেখেছি একেবারে ছোট থেকে নিয়ে শুরু করে বুড়ারা পর্যন্ত মাস্ক পরতে বাধ্য হয়েছে। রাষ্ট্র যদি আগামীকাল ঠিক ওইভাবে আইন পাশ করে, যারা ধর্ষণ করতে ধরা পড়বে, প্রত্যেকটা ধর্ষককে যদি অবিবাহিত হয় তাহলে 100 করে বেত্রাঘাত করো, আর যদি বিবাহিত হয় তাহলে কোমর পর্যন্ত মাটির নিচে পুঁতে ইট পাটকেল মারো ততক্ষণ ওই শয়তানটা মরেনি যতক্ষণ। রাষ্ট্র যদি কালকে আইন পাশ করে, এই যে 5 বছরের কন্যা সন্তান মায়ের সাথে স্টুডিওতে গিয়েও বাঁচতে পারছে না ধর্ষণ থেকে, প্রতিনিয়ত ধর্ষণ আসছে। ধর্ষণ বেড়ে যাওয়া তো দূরের কথা, এদেশের যুবকদের রাতের নাইট পাস পর্যন্ত বন্ধ হবে। যা শুরু হয়েছে এই দেশে, আপনি যদি এটা বন্ধ করতে চান, সত্যি সত্যি মানুষের তৈরি করা আইন দিয়ে, বানানো সংবিধান দিয়ে বন্ধ করতে পারবেন না। এটা বন্ধ করতে গেলে কোরআনের সুশাসন আগামীতে প্রতিষ্ঠার বিকল্প নেই, যেটি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ নিজে করে দেখিয়েছেন। নবীজি 10 বছর কোরআন দিয়ে দেশ চালিয়েছেন, তামাম পৃথিবীবাসীকে নবীজি দেখিয়েছেন সাদাবাজি বন্ধ করতে, দখলদারি ঠেকাতে, চুরি ডাকাতি ছিনতাই রাহাজানি খুন খারাপি জানা ব্যভিচার বন্ধ করতে কোরআনের সুশাসন প্রতিষ্ঠার বিকল্প নেই। বিশ্বনবী নিজে করে তামাম পৃথিবীবাসীকে দেখিয়েছেন। বলেন না কেন? আরবের অবস্থা ছিল জ্বর যার, মূল্যক ছিল তার, কোন আইন বলতে কিছু ছিল না। বলেন, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর মতো মানুষ অন্যায় বন্ধ করতে সক্ষম হয়েছে কোরআনের সুশাসন প্রতিষ্ঠার মধ্য দিয়ে। আজ এই দেশে যা শুরু হয়েছে, আপনি যদি বন্ধ করতে চান, কোরআনের সুশাসন প্রতিষ্ঠার বিকল্প নেই। এই জন্য আমাদের সিদ্ধান্ত নিতে হবে, আগামীর এই বাংলায় কোরআনের সুশাসন কারা প্রতিষ্ঠিত করতে পারে, তারা যেন আগামীর বাংলার চেয়ারে বসতে পারে। বলেন না কেন? কোন সাদাবাজকে ক্ষমতার চেয়ারে বসিয়ে সাদাবাজি বন্ধ হবে না, কোন দখলদারকে ক্ষমতার চেয়ারে বসালে দখলদারি বন্ধ হবে না, কোন ধর্ষককে বাংলার চেয়ারে বসালে ধর্ষণ বন্ধ হবে। বলেন, তেঁতুল গাছ লাগিয়ে যদি আম খাবার আশা করেন তো মরে যাবেন, এরপর আম পাবেন না। বলেন না কেন? আপনি যদি আম খেতে চান, আপনাকে আম গাছ লাগা লাগবে। তো আম গাছের কাছে গিয়ে যদি তেঁতুল আশা করেন, ওটা যেমন বোকামি। আগামীর এই দেশে কোন সাদাবাজকে বসিয়ে, দখলদারকে বসিয়ে, কোন ইফতিজারকে বসিয়ে আপনি যদি সাদাবাজি, দখলদারি, ধর্ষণ ঠেকাতে চান, এটাও এরকম একটা বোকামি। 1.5 দশক যেহেতু আমরা ভোট দিতে পারিনি, জালিমরা আমাদের ভোটাধিকার হরণ করে নিয়েছিলেন। এখন যেহেতু আল্লাহ পরিবেশ আমাদের জন্য ফিরে দিয়েছে, আর বিলম্ব না, আমাদের ভোট আমরা দেব যাকে খুশি তাকে না, যে পাওয়ার হকদার যোগ্য তাকে দেব। আপনি সূরা নিসার 58 নম্বর আয়াতে পাবেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। বলেন আল্লাহু আকবার। আয়াতের দিকে খেয়াল করেন, আল্লাহ পাক বলেন, আমি তোমাদের আদেশ দিয়েছি তোমরা তোমাদের আমানত নামক ভোট তাদেরকেই দেবে যারা পাওয়ার হকদার, যোগ্য। এ কথা বানালাম না, এই কোরআন শরীফে আছে তো। আপনার ভোট আপনি যাকে তাকে দিতে পারেন না, যে পাওয়ার হকদার, যে যোগ্য, আপনি কেবল তাকেই দেবেন। কোন সিটার, বাটপার, 2 নাম্বার মানুষকে যদি আপনি ভোট দিয়ে ক্ষমতার চেয়ারে বসান, ও চেয়ারে বসার পরে যত চুরি করবে, যত ছিনতাই করবে, যত খারাপ কাজ করবে, আপনি না করে ওর ঘানি টানবেন। বলেন না কেন? এই জন্য আপনাকে সিদ্ধান্ত নিতে হবে,
ভোট আসার সময় আপনি যাকে তাকে ভোট দিতে পারেন না, আপনি ভোট দিতে পারেন কেবল ওই মানুষটাকে যে মানুষটা আগামীর বাংলার চেয়ারে বসলে চাঁদাবাজি বন্ধ করতে পারবে, দখলদারি ঠেকাতে পারবে, ধর্ষণ বন্ধ করতে পারবে, মানুষের মাঝে ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করতে পারবে। আপনি কি সবাইকে রায় দিতে পারেন? বলেন, এই আপনি কি সবাইকে সমর্থন করতে পারেন? আমাদের কঠিন মুসিবতের দিন যেদিন কায়েম হবে, দুনিয়ায় যার সাথে যার সম্পর্ক হবে, যে যাকে রায় দেবে, সমর্থন দেবে, কিয়ামতে তার সাথে তার হাসর হবে। কোন চাঁদাবাজ, কোন দখলদার, কোন ইফতিজারকে কেউ যদি সমর্থন দেয়, কিয়ামতে তার সাথে তার হাসর হবে। আপনি কি চান কোন ধর্ষকের সাথে কিয়ামতে দাঁড়াতে? কিয়ামতের ময়দান যেদিন কায়েম হবে, ওই দিন প্রত্যেকটা নেতাকে আল্লাহ তাআলা আহ্বান করবে তার দল বল সহকারী। নেতার দল বল আছে না নেই? আমরা দেখি নেতা যেন তেন নেতার সামসারাই বেশি। নেতা যতটুকুন করে না, এই ১.৫ দশকে আমরা দেখেছি তার সামসারা বেশি ক্ষতি করেছে। কি নেতার সামসা গো, আপনারা দেখেননি? নেতা যা করেনি, এ দেশটার ১৩টা বাজিয়ে ছেড়েছে নেতার সামসা যারা। এই জন্য কিয়ামতে আল্লাহ প্রত্যেকটা নেতাকে ডাকবে তার সামসাদের সহ। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। আল্লাহ বলেন কিয়ামতে প্রত্যেকটা নেতাকে ডাকা হবে তার দলবল সহকারে, তার সামসা কর্মীদের সাথে। এখন নেতা যদি হয় ইফতিজার, ধর্ষক, নেতা যদি হয় চাঁদাবাজ, এ তো কিয়ামতে জান্নাতুল ফেরদাউসে যাবে। এই কোয়ালিটির প্রত্যেকটা নেতাকে কিয়ামতে আল্লাহ জাহান্নামের আগুনে উল্টা পাল্টা করে জ্বালাবে। ইয়াউমা তুকাল্লাবু উজুহুহুম ফিন্নার। কে বলছেন? আপনি সূরা আহজাবের 66, 67, 68 তিনটা আয়াতেই পাবেন। আল্লাহ পাক বলেন কিয়ামতে ভণ্ড নেতাদেরকে জাহান্নামের আগুনে উল্টা পাল্টা করে পোড়ানো হবে। আর ওই দিন নেতার সামসারা যারা, তারা ডাক দিয়ে বলবে, আল্লাহ আজকে যত শাস্তি দিবা আমাদের সে দি ফাইন ওই নেতারে ডাবল দাও। কারণ ওই নেতার ইশারা ইঙ্গিতে কোরআনের মাহফিল বন্ধ করে দিয়েছি। ওই নেতার ইশারা ইঙ্গিতে হাজারো নিরপরাধ মানুষের নামে আমরা মিথ্যা মামলা দিয়েছি। রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাবি ওয়াল আনহুম লাআনান কাবীরা। নেতার সামসারা, সামুসরা ডাকতে বলবে, রব্বুল আলামিন আজ যত শাস্তি দিবা আমাদের সে ওই নেতারে ডাবল দাও। ওই নেতার কারণে ভালো মানুষকে আমরা ভোট দিতে পারিনি, আর বিরোধিতা করেছি। এই আপনি কি কথা শুনতেছেন? এজন্য সব মানুষ আপনার নেতা হতে পারে না, সবার নেতৃত্ব আপনি মানতে পারেন না। কারণ আপনাকে আল্লাহ ভালো মন্দের জ্ঞান দিয়েছে। কে ভালো কে মন্দ এটা বোঝার মতো যে যোগ্যতা আল্লাহ আপনাকে দিয়েছে। কোন 2 নাম্বার 6 নাম্বার ছাগলের বাচ্চাকে আপনি রায় দিয়ে নেতা মানতে পারেন না। সূরা নিসার 59 নাম্বার আয়াতে ব্যাখ্যা পাবেন। ১,৫০০ বছর পূর্বে আল্লাহ ব্যাখ্যা দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আয়াতটা কোরআনে আছে তো? আছে। এই আয়াতের শুরুতে আল্লাহ সাধারণ কোন মানুষকে ডাক দেয়নি। যাদের ঈমান আছে, যাদের বিশ্বাস আছে, এমন কোয়ালিটিফুল সম্পন্ন ঈমানদারদেরকে আল্লাহ এখানে ডাক দিয়েছেন। ডাক দিয়ে আল্লাহ বসে নাই, কাজ ধরে দিয়েছেন। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আমি আল্লাহ আমার রাসূলের আনুগত্য করো। ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের উলিল আমর যারা, নেতা যারা, তাদের আনুগত্য করো। কে বলছেন? আল্লাহ। কিন্তু এই আয়াতের ভেতরে কিছু শিক্ষা আছে। আল্লাহ শব্দের আগে আতিউ, রাসূল শব্দের আগে আতিউ, এটা ফেল ভার্ব ক্রিয়া।
এই আতিআউ শব্দটি কিন্তু ওয়াউলিল আমরি মিনকুম এর আগে নেই, আছে নেই। আতিআউ এটা ফেল ভার্ব ক্রিয়া। সব আলেমরা ব্যাখ্যা দিয়েছেন আল্লাহ এবং তার রাসূলের বিধান মানতে হবে, চোখ বন্ধ করে কোনো প্রশ্ন করা যাবে বলেন বলেন। কিন্তু আউলিল আমরি মিনকুম যাকে আপনি নেতা মানবেন, যার আপনি নেতৃত্ব মানবেন, তাকে আল্লাহ এবং রাসূলের মতো করে চোখ বন্ধ করে আপনি মানতে পারবেন না। এই আপনি কি কথা শুনতেছেন? আল্লাহ এবং তার রাসূলকে যেভাবে চোখ বন্ধ করে মানবেন, আপনি কিন্তু যাকে উলিল আমর মানবেন, যার আপনি নেতৃত্ব মানবেন, যাকে নেতা মানবেন, তাকে কিন্তু ওইভাবে চোখ বন্ধ করে মানতে পারবেন না। এটা জায়েজ নেই, হারাম। এবার আপনি মানবেন কি করে? আপনি দেখবেন লোকটা নামাজ কালাম পড়ে কিনা, রমজান মাস আসলে রোজা রাখে কিনা, লোকটা ইসলাম মানে কিনা, আল্লাহর বিধান কায়েমের পক্ষে লোকটার হাত আছে কিনা। আপনি দেখবেন লোকটার ভেতরে রাসূলের আদর্শ আছে কিনা। আপনি কথা শুনতেছেন? আপনি যদি মনে করেন যে না লোকটার ভেতরে এগুলি আছে, দ্যাটস এনাফ, আর কি অসুবিধা নেই, আপনি মানতে পারেন। কিন্তু আজ আপনি এমন এমন মানুষরে মানছেন যে আবু জাহেল আবুল আহাবকেও হার মানিয়ে ফেলছে। আপনি নামাজ পড়ছেন, রোজা রাখছেন, সারাদিন মাথায় টুপি, মুখে দাড়ি, পোশাক আশাকদের মানে জান্নাত থেকে পালিয়ে এসেছে। অথচ এমন এমন মানুষের নেতৃত্ব মানছে, এমন এমন মানুষের পিছনে স্লোগান দিচ্ছে যার চরিত্র আদর্শ আবু জাহেল আবুল আহাবকেও হার মানিয়ে ফেলছে। না এরকম মানুষ দেশে নেই? রাসূলের সাহাবী আব্দুল্লাহ ইবনে উবাই রাসূলের পিছনে নামাজ আদায় করেছে, রমজানে রোজা রেখেছে, ইফতার সাহরি তারাবি করেছে, হজ উমরাও করেছে। ধর্মীয়গত যত দিক সব রাসূলকে দেখে দেখে সাহাবী আব্দুল্লাহ ইবনে উবাই মেনেছে। কিন্তু রাজনীতি করতে গিয়ে আল্লাহ রাসূলকে মানতে পারেনি। ও রাজনৈতিক জীবনে নেতা মেনেছিল আবু জাহেলকে। কাকে? আরো জোরে বলেন। রাসূলের পিছনে নামাজ আদায় করেছিল, সমস্যা ছিল না। রোজা রাখতে সমস্যা ছিল না, হজ উমরা করতে সমস্যা ছিল না। কিন্তু রাসূল যখন রাজনীতি শুরু করলেন কোরআন দিয়ে, তখন ওর সমস্যা হয়ে গেল। লোকটা মরে যাবার পরে বিশ্বনবী নিজে জানাজায় দাঁড়ালেন। আল্লাহ কি জানাজা নিয়েছে না ফেরত দিয়েছে? বলেন। আপনি সূরা তাওবা 9 নম্বর সূরার 10 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইনের 80, 84 দুইটাতে ব্যাখ্যা পাবেন। নবীজি নিজেই জানাজা নিয়ে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ তাআলা বলেন, হ্যাঁ নবী, এর জন্য জানাজার নামাজ পড়লেও যা, না পড়লেও তা। একবার নয়, দুইবার নয়, 70 মাররা। আপনি যদি এর জন্য 70 বারেরও বেশি বার জানাজার নামাজ আদায় করেন, কবুল করা হবে না। কারণ নামাজে, রোজায়, হজে, যাকাতে ধর্মীয়গত দিক থেকে সে আপনাকে নেতা মেনেছে, কিন্তু রাজনীতি করতে গিয়ে নেতা মেনেছে আবু জাহেলকে। ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলি ওয়া মাতু ওয়া হুম ফাসিকুন। আল্লাহু আকবার। হে রাসূল, ও মরে গিয়েছে বেঈমান অবস্থায়, ঈমান পায়নি। আপনি কি বুঝলেন আমারে বলেন? নামাজ পড়েছে, রোজা রেখেছে, হজ করেছে, উমরা করেছে, রাসূলকে ধর্মীয়গত দিক থেকে সব জায়গায় মেনেছে, কিন্তু রাজনৈতিক অঙ্গনে রাসূলকে নেতা হিসাবে মানতে পারেনি। এজন্য মরার সময় ঈমান পেয়েছে না। ওই সাহাবীর যদি এই অবস্থা হয়, আপনি নামাজ পড়ছেন, রোজা রাখছেন, মাথায় টুপি, মুখে দাড়ি, পোশাক আশাক দেখলে মানে জান্নাত থেকে পালিয়ে এসেছেন। সমাজ জীবনে, রাষ্ট্র জীবনে এমন এমন মানুষকে নেতা মানছেন, এটা আবু জাহেল আবুল আহাবকেও হার মানিয়ে ফেলছে। আবু জাহেল আবুল আহাবের মতো নেতারা দিনে কোরআনের বিরোধিতা করলেও রাতের বেলা তারা ঠিকই রাসূলের কণ্ঠে কোরআন শোনার জন্য পাগলা হয়ে যেত। বলেন না কেন? কিন্তু বর্তমান সময়ের যে নেতা, এরা তো আবু জাহেলকে হার মানিয়ে ফেলেছে। নিজেরাও কোরআন শুনতে দেয় না, মানুষ শুনবে এটাও তারা চায় না। আপনার কাছে আমি প্রশ্ন করছি, বলেন এই রকম নেতার পিছনে যদি থাকে, নামাজে, রোজায়, হজে, যাকাতে, দানে, সদকায় কাজ হবে? আপনাকে বের হওয়ার দরকার নেই।
কিসের ধান্দায় কি করছেন, কিসের জন্য কি করছেন আমারে বলেন। দুনিয়ার জীবনেই কিন্তু শেষ না, এরপরে আখেরাত আছে না? দুনিয়ার জীবন দেখতে দেখতে শেষ হবে। এই যে আমার বয়স চলছে এখন 32, ওনার বয়স চলছে কম করে 70-এর ওপরে। এভাবেই দুনিয়ার জীবন আস্তে আস্তে শেষ হয়ে যাবে। আর আখেরাত একবার শুরু হলে এর কোনো শেষ নেই। ওই দিন যদি বিপদে পড়েন, কিসের নেতার কিসের খেতা কাউকে খুঁজে পাবেন না। যেখানে নিকটতম 4 জন রক্তের সম্পর্কিত মানুষের সন্ধান আল্লাহ দিয়েছে, যে বিপদে পড়লি পরে মানুষ এই 4 জনের কাছে দৌড়াবে। 1 নম্বরে ভাই, 2 নম্বরে মা, 3 নম্বরে বাবা, 4 নম্বরে স্ত্রী, সন্তান সন্ততি। কয়জনের কথা বললাম? আরো জোরে বলেন। কেউ পাত্তা দেবে? আয়াতের শুরুতে খেয়াল করেন, ফেররু, ফেররু মানে পালানো, দৌড়ানো। আপনাকে দেখা মাত্রই দৌড়াবে। যেখানে ভাই আপনার থেকে পালাবে, মা পালাবে, বাবা পালাবে। যে ঘরের বউ, সন্তান সন্ততির জন্য হালাল কোনটা হারাম কোনটা সব একাকার করে ফেলছেন, তারা যদি কিয়ামতে আপনাকে পরিচয়টা পর্যন্ত না দেয়, আপনি কোন নেতার পিছনে ছুটছেন? এই নেতা কিয়ামতে আপনাকে জাহাজ নিয়ে বের হবে আর বলবে চল জান্নাতুল ফেরদাউসে। আপনার বিবেক জাগ্রত হয় না? কার পিছনে ছুটছেন আপনি দেখতে পাচ্ছেন না? এই লোকটা তো নিজে ঠিক নেই, ওর আয়ের উৎস সব 2 নাম্বার। বলেন না কেন? নামাজ নেই, কালাম নেই, আল্লাহ নাই, রসুল নেই, আখেরাত পরকাল কিচ্ছু নেই, আছে শুধু খাও খাও। ক্ষুধার্ত বাঘ হয়ে বসে আছে। আপনি এই মানুষটাকে যে সমর্থন করছেন, এর সাথে আপনি যে সুসম্পর্ক রাখছেন, এর পেছনে যে আপনি কর্মী হিসাবে কাজ করছেন, আপনি তো দেখতে পাচ্ছেন ও আপনাকে জাহান্নাম থেকে বাঁচাবে কি করে? ও তো গিয়েই বসে আছে। বলেন, চতুষ্পদ একটা জন্তু, জানোয়ার, ছাগল বাজারে কিনতে গেলে টাকা পয়সা মালিকরে দেওয়ার পরেও দড়ি ধরে টানেন, তাড়াতাড়ি আয়, বাসায় গিয়ে মাগরিবের নামাজ পড়ব। ও আসতে চায় না, ও 2টা পা দিয়ে ব্রেক ধরে। বল না কেন? আপনি চিন্তা করছেন কি রে, টাকা তো কম নিল না। ছাগল ব্রেক ধরে চিন্তা করে 2টা, কয়টা? মালিক কি রাতের বেলায় নিয়ে যে জবাই করে পেটে দেবে, না আমার দ্বারা বংশ বাড়াবে? একটা ছাগল চতুষ্পদ জন্তু, জানোয়ার। এই চতুষ্পদ জন্তু জানোয়ারটা যদি যারে তারে সাথে আসতে না যায়, আপনি তো সৃষ্টির ভেতরে ভিআইপি। সকল সৃষ্টির ভেতরে মানুষ ভিআইপি না? আপনি কেমনে যে ডাকে তারে সাথে যেতে পারেন আমারে বলেন? আপনার কি বিবেক জাগ্রত হয় না? এই লোকটা চাঁদাবাজ, এই লোকটা দখলদার, এই লোকটা চোর, ডাকাতি, খুনি, বদমাশ। আপনার বিবেক বাদে না? আপনি কার পিছনে ছুটছেন? আশা করছি পা ফেলানোর আগে চিন্তা ভাবনা করে ফেলবেন। কারণ কিয়ামতের ময়দান যেদিন কায়েম হবে, মানুষের মুখ কোনো কথা বলবে না, আল্লাহ মুখ বন্ধ করে দেবে। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সূরা ইয়াসিন 36 নম্বর সূরা 23 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠার 65 নম্বর আয়াতে পাবেন। আল্লাহ পাক বলেন, কিয়ামতে মানুষের মুখ আমি আল্লাহ বন্ধ করে দেব, সেলাই করে দেব। মুখ কথা বলতে পারবে না। মানুষের হাত আমার সাথে কথা বলবে, মানুষের পা আমার সাথে কথা বলবে। আল্লাহ ডাক দেয়া বলবে, বান্দার পা বল তোরে দিয়ে আমার বান্দা কার কার পিছনে ছুটেছে। পাঁচকে কিছু বলতে না পারলেও কিয়ামতে কিন্তু বসে থাকবে না। পা ডাক দিয়ে বলবে, আল্লাহ সাদাবাজ, ইফতিজার, দখলদার, চুরি ডাকাতিতে যে লোকটা চ্যাম্পিয়ন, মানুষের উপরে জুলুম করতে যে লোকটা চ্যাম্পিয়ন, এর পিছনে আমারই দিয়ে দৌড়িস। প্রাণ প্রিয় টাঙ্গাইলবাসী, এই বলছি আবেগ দিয়ে নয়, বিবেক দিয়ে একটা বার নেবার চেষ্টা করেন। দুনিয়ার জীবন কিন্তু শেষ না, আখেরাত আছে না নেই? দুনিয়ার জীবন দেখতে দেখতে শেষ হয়ে যাবে, আর আখেরাত একবার শুরু হলে তার কোনো শেষ নেই।
ওই দিন যদি একবার জায়গা মতো ধরা খেয়ে যান, কাউকে খুঁজে পাবেন না। অতএব যা করছেন একটু চিন্তা ভাবনা করে করেন। আপনি দুনিয়ায় যেমন কর্ম করবেন, কিয়ামতে আল্লাহ আপনাকে তেমন প্রতিফল দেবে। বলেন না কেন? আমি আপনাদের সামনে সূরা মুদ্দাসিরের 38, 39 দুইটা আয়াত পড়েছি। আল্লাহ পাক যেন এই আয়াতে সে কথাই বলছেন, কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা। প্রত্যেকটা মানুষ কিয়ামতের ময়দানে আটকা পড়বে, ধরা খাবে তার কর্মের কারণে। আয়াতের শেষ অংশ ফলো করেন, রহায়ানুন, রহিন, রহিন মানে আটকা পড়া, ধরা খাওয়া। শুনতেছেন? আল্লাহ বলেন প্রত্যেকটা মানুষ কিয়ামতে ধরা খাবে, আটকা পড়বে, আবার বানানা জাহান্নামে যাবে তার কর্মের কারণে। আমরা আরবিতে একটা প্রবাদ বাক্য পড়েছিলাম, কামাতা দিনুতুদান, যেমন কর্ম তেমন ফল। দুনিয়াটা আপনার জন্য আল্লাহ তাআলা একটা বাজার বানিয়ে দিয়েছে। এটা একটা বাজারের তুল্য, এটা একটা শস্য ক্ষেতের মতো। আপনি যেমন বাজারে গিয়ে যতটুকুন বাজার করেন, খাবার সময় আপনি যেমন ততটুকুন পান, ঠিক এই দুনিয়ায় জিন্দা থেকে আপনি যা করবেন, কিয়ামতে কিন্তু আল্লাহ আপনাকে তাই দেবে। তিনি কি অতিরিক্ত কিছু দেবে? জুলুম করবে? আপনি যা করবেন তাই কিন্তু কিয়ামতে আল্লাহ দেবে। আপনি যেখানে যা করছেন কোনোটাই কিন্তু বাদ যাচ্ছে না। দিনে হোক রাতে হোক, প্রকাশ্যে হোক অপ্রকাশ্যে হোক, কোনোটা বাদ যায়? একজন বানি আদমের জন্য 19 জন ফেরেশতা আল্লাহ নিয়োগ দিয়েছে। কতজন? এই 19 জন ফেরেশতাকে আল্লাহ নিয়োগ দিয়েছে খেলা করবার জন্য না। প্রত্যেকের কাজ আছে না নেই? এই যে হাতটা কখনো উঠাই কখনো নামাই, এই হাতটা ওঠা নামা করবার পেছনে ফেরেশতা আছে না নেই? এই যে কথা বলছি, 27টা স্তর অতিক্রম করে একটা কথা বের হয়। এই কথা এমনি বের হয় না, এই কথাগুলি বের হবার পেছনে ফেরেশতাদের হাত আছে না নেই? এই যে চোখ দিয়ে এমনি দেখতে পাই না, এই আলোটা সরবরাহ করার কাজে ফেরেশতারা আছে না নেই? কান দুইটা এমনি শুনতে পায় না, শোনানোর পেছনে ফেরেশতাদের হাত আছে না নেই? এরকম একজন মানুষের জন্য আল্লাহ 19 জন ফেরেশতা নিয়োগ দিয়েছে। তার ভেতরে এরকম করে 2 জন ফেরেশতাকে আল্লাহ লেখার দায়িত্ব দিয়েছে, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। বলেন আল্লাহু আকবার। সম্মানিত 2 জন লেখককে আল্লাহ শুধু বানি আদমের কর্মগুলিকে লেখার জন্য আল্লাহ তাআলা দায়িত্ব দিয়েছে। আপনি দিনে যেটা করেন তাও তারা লিখে ফেলে, রাতের বেলা যেটা করেন ওটাও তারা লিখে ফেলে, প্রকাশ্যে যেটা করেন ওটাও তারা লিখে ফেলে, ঘরের জানলা দরজা লাইট বন্ধ করে ঘর অন্ধকার করে যেটা করেন ওটাও তারা লিখে ফেলে। এই কোনটা কি বাদ যায়? কি করছেন একটু চিন্তা ভাবনা করে করেন। বাঁচার মতো কোনো পথ আছে বলে আমার মনে হয় না। ওই দিন যদি ধরা খেয়ে যান, আপনার ঠিকানা জাহান্নাম ছাড়ার কোথাও হবে না। আর সামান্য সিজনারি ঠান্ডা গরম আপনি সহ্য করতে পারেন না, এখনো গরম পড়েনি, এরপরেও ফ্যান চালাচ্ছেন। যে বাসায় রেস্ট করলাম সারাটা দিন যেন 2টা ফ্যান চললো। এখনো তো ঠিকভাবে গরম পড়েইনি, গাড়িতে বসে থাকা যায় না দিনের বেলায়, ঘরে গিয়ে ফ্যান ছাড়া ঘুমানো যায় না। আরে ভাই, সামান্য একটু ঠান্ডা গরম যদি আপনার এই বডি নিতে না পারে, জাহান্নামের আগুন আল্লাহ জ্বালাবে মানুষ আর পাথর দিয়ে। দুনিয়ার আগুনের তুলনায় জাহান্নামের আগুনের তাপমাত্রা হবে 69 গুণ বেশি। দুনিয়ার আগুন জ্বলছে কাঠখড়ি দিয়ে, আর জাহান্নামের আগুন আল্লাহ জ্বালাবে মানুষ আর পাথর দিয়ে। সামান্য দুনিয়ার আগুনের ধারে আপনি টিকতে পারেন না। এই জায়গায় যদি কাঠখড়ি এক জায়গায় করে আগুন ধরিয়ে দেয়া হয়, আপনি টিকতে পারবেন না। অথচ জাহান্নামের আগুন আল্লাহ জ্বালাবে মানুষ আর পাথর দিয়ে। দুনিয়ার আগুনের তুলনায় ওর ভয়াবহতা হবে 69 গুণ বেশি। একটাবার বিবেক খাটান, বুদ্ধি খাটান, আল্লাহ যদি ওই জায়গায় আপনার অপরাধের কারণে দেয়, আপনার অস্তিত্ব থাকবে? এ নিয়ে আপনার কোনো টেনশন আছে?
কিসের ধান্দায় আপনি কিসের জন্য কি করছেন আমারে বলেন তো।